ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা পলিটেকনিকের ফার্স্ট সেমের পরীক্ষা দিতে চলেছ, আর মাত্র একদিন বাকি রয়েছে, তো তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। অলরেডি পলিটেকনিকের ফার্স্ট সেমিস্টারের যে ম্যাথামেটিক্সের তার পার্ট 1 অলরেডি সাজেশন আকারে নিয়ে এসেছি। আজকে পার্ট 2। আজকেও ভীষণ ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করে দেবো, যেগুলো তোমাদের পরীক্ষাতে 2024-এ আসতে পারে, অর্থাৎ একদিন পরেই তোমাদের পরীক্ষাতে আসতে পারে, এবং সেগুলোর সলিউশনও বলে দেব, এবং সেই রিলেটেড আর কি কি প্রবলেমগুলো করবে সেগুলোও কিন্তু বলে দিচ্ছি। তোমরা দেখতে থাকো একদম ভিডিওর শেষ পর্যন্ত। চলো, দেখতে পাচ্ছ আজকে প্রথম যে প্রবলেম, 4টে প্রবলেম তুলেছি। দেখো এখানে এখানে 4টে প্রবলেম তুলেছি। প্রথম প্রবলেমটা দেখতে পাচ্ছ, এক মিনিট। প্রথম প্রবলেমটা দেখতে পাচ্ছ, ফাইন্ড দ্য মিডিল টার্ম, এই ধরনের অঙ্ক আসতে পারে। তারপরটা কমপ্লেক্স নাম্বার থেকে দুটো প্রবলেম রয়েছে, তারপরটা রয়েছে এটা রয়েছে ভেক্টর থেকে। ঠিক আছে, চলো কোশ্চেনগুলো সলিউশন করে দিচ্ছি। কিছু কিছু সলিউশন করে দেবো এবং কিছু কিছু ইম্পর্টেন্ট বলেও দেবো, তোমরা কিন্তু করে নিও। দেখো, প্রথম যে প্রবলেমটা রয়েছে, 3x - 1/2x হোল টু দি পাওয়ার 8 এর মিডিল টার্ম। মিডিল টার্ম যখন বলবে সঙ্গে সঙ্গে তোমরা দেখে নেবে যে পাওয়ারে কত আছে। পাওয়ারে দেখো 8 রয়েছে, 8। ঠিক আছে, মিডিল টার্ম এবারে কিভাবে ক্যালকুলেট করবে? মিডিল টার্মটা দেখো, 8, তারপরে কি করবে তোমরা? এখানে যেমন সি লিখে নেবে। খুব সহজ উপায় সব থেকে হচ্ছে 8 এর অর্ধেক করে দাও, তাহলে 8c4 দিয়ে ফার্স্ট টার্ম টু দি পাওয়ার, ফার্স্ট টার্ম মানে কত আছে? প্রথম পদ 3x টু দি পাওয়ার, এই দুটোর বিয়োগ করবে তারপর তোমরা, মানে 8 - 4। তারপর এখানে করবে লাস্ট টার্ম, তার মানে মাইনাস লাস্ট টার্ম কত? -1/2x, মাইনাসটাও কিন্তু নিতে হবে। টু দি পাওয়ার কত হবে? এই নিচে যেটা রয়েছে সি এর নিচে 4। এইভাবে ক্যালকুলেশন করলেই কিন্তু পেয়ে যাবে। তাহলে 8c4, এটা যখন ক্যালকুলেট করবে তাহলে কত হবে? 3x টু দি পাওয়ার 4, আর এটা যেহেতু মাইনাস, পাওয়ারে রয়েছে জোড় সংখ্যা, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, 1/2x টু দি পাওয়ার 4 সমান কত হচ্ছে দেখো? 8c4। 8c4টা তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেট করে নিতে পারবে। তারপরে রয়েছে দেখো, এখানে হবে 3 টু দি পাওয়ার 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ইন্টু 1/2 টু দি পাওয়ার 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4। এক্স টু দি পাওয়ার 4 গুলো কেটে যাচ্ছে, তাহলে থাকবে দেখো 8c4 ইন্টু 3 টু দি পাওয়ার 4 মানে কত হবে? 81, 81। 3 টু দি পাওয়ার 4 মানে 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3, 4 বার, দুবারে 9, 9 9 81, 2 টু দি পাওয়ার 4 মানে 16। এবারে 8c4টা ক্যালকুলেশন তোমরা করে নেবে। 8c4 যদি ক্যালকুলেটরে না ক্যালকুলেশন করো, এইভাবেও করতে পারো, দেখিয়ে দিচ্ছি। উপরে হবে ফ্যাক্টোরিয়াল 8, নিচে হবে ফ্যাক্টোরিয়াল 4, আর দুটোর বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল। বিয়োগফল মানে 8 - 4 তার ফ্যাক্টর, মানে এটা 4-এর ফ্যাক্টোরিয়াল হবে। এইভাবেও ক্যালকুলেট করতে পারো। এবার 8-এর ফ্যাক্টোরিয়ালটাকে ভাঙতে পারো, 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4-এর ফ্যাক্টোরিয়াল, আর নিচে অলরেডি রয়েছে 4-এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 4টাকে ভেঙে নিচ্ছি, 4 ইন্টু 3 ইন্টু 2। 4-এর ফ্যাক্টোরিয়ালগুলো কেটে যাবে। তারপরে দেখো 4 আর 2, 4 দুগুণে 8 কেটে দিচ্ছি, আর 3 আছে, 3 দুগুণে 6 কেটে দিচ্ছি। তাহলে থাকছে দেখো 5 7, 7 গুণে 14, 5 14 70, 70 থাকছে 8c4 এর মান। তাহলে এখানে ক্যালকুলেশন করবে 70 গুণিত 81/16। এবারে কাটাকাটি যতটা হবে তোমরা কিন্তু করে নিও। এবার দেখো পরের প্রবলেম, এটাও খুব ইম্পর্টেন্ট প্রবলেম। যতগুলো প্রবলেম আজকে করাবো, আজকে পার্ট 2-তে, সবগুলোই কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদেরকে খুব মন দিয়ে করতে হবে অঙ্কগুলো, এরকম প্রবলেমই তো আসবে। এর জন্য আগে বলি, আয়ের ভ্যালু তোমরা জানো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে আয়ের ভ্যালু √(-1). একই রকম ভাবে এই 4টে মান তোমাদের মনে রাখতে হবে। i² = -1, সরি, i², হ্যাঁ ঠিক আছে। তারপরে iq = -i, আর i4 = 1। এই 4টে মান তোমাদের মনে রাখতে হবে। বিশেষ করে যে i⁴ = 1, আরও কিন্তু অন্য অঙ্কেও কাজে লাগবে। আরও অঙ্ক রয়েছে, সেখানে আবার দেখাবো। চলো, এবার যেটা বলছি, i⁴ প্লাস i⁵ প্লাস i⁶ প্লাস i⁷, এই 4টে এখানে রয়েছে। তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, এরকম পরপর 4টে যদি থাকে, 4 5 6 7 রয়েছে দেখতে পাচ্ছ, এরকম যদি সাপোজ দিয়ে দিল i⁴ 2024 2025 2026 2027, পরপর যদি 4টে থাকে, পাওয়ারের যত বড় সংখ্যায় থাক না কেন,
পরপর যদি 4টা থাকে তাদের যোগফল সবসময় 0 হবে। কিভাবে হবে দেখো, i⁴ কমন নিয়ে নাও। কমন নিলে এখানে কত পড়ে থাকবে, 1 প্লাস আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউ, এভাবে পড়ে থাকবে। এবারে মানগুলো সব বসাও। তাহলে i⁴ রেখে 1 প্লাস আই, প্রথম দুটো কিছু করছি না। তারপর আই স্কোয়ারের মান হচ্ছে -1, তারপর আই কিউ এর মান -i। মাইনাস আই প্লাস আই কাটছে, -1 প্লাস 1 কাটছে, ভিতরটা কিছু নেই মানে 0, i⁴ ইন্টু 0 মানে আলটিমেটলি 0। খুব ইজি প্রবলেম, কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলো, দুটো হলো। এবার দেখো এই প্রবলেমটা, 4টে প্রবলেম ছিল, দুটো হয়েছে আপাতত। এবার দেখতে পাচ্ছ এই প্রবলেমটা, এটাও কমপ্লেক্স নাম্বারের প্রবলেম। দেখো কিভাবে হবে। এটাতে রয়েছে এক্স, এটা ভুল দেওয়া রয়েছে, এখানটা একটু ঠিক করে নিতে হবে, এখানটা প্লাস হবে এক্স প্লাস আই ওয়াই। এখানে কিউব রুটে 3 আছে, এটাকে এইভাবেও লেখা যেতে পারে হোল টু দি পাওয়ার 1/3, একই ব্যাপার, ওইটা যা এটাও তা, সমান এ প্লাস আইবি। এখানে আমাদের উভয় পক্ষে ঘন করতে হবে, উভয় পক্ষে ঘন করতে হবে। তার মানে এক্স প্লাস আই ওয়াই সমান এসে যাবে এ প্লাস আইবি তার হোল কিউব। উভয় পক্ষে কিউ করেছি, সমান এটা দেখো ভেঙে দিই, যদি এ কিউ প্লাস 3a² বি মানে আইবি প্লাস 3ab², 3ab² মানে i², প্লাস bq মানে হবে i³ bq। আর x প্লাস iy, আচ্ছা আরেক লাইন করে নিই, সমান দেখো aq, এটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম। এবার আই কোথায় কোথায় থাকবে না, এই যে এখানে দেখতে পাচ্ছি i², আরেকবার লিখে নিচ্ছি, i² মানে আমরা জানি -1, আর iq ইকুয়াল টু -i, এই দুটো কাজে লাগাবো। i² মানে -1 হয়ে যাবে, মানে এই জায়গাটাতে -1 হয়ে যাবে, তার মানে এখানে শুধু মাইনাস দিয়ে দিচ্ছি, এই টার্মটা লিখে নিচ্ছি 3ab², ঠিক আছে, i² এর জন্য মাইনাস হয়েছে, আর কিছু না। প্লাস এখান থেকে আই কমন, এখানে আরেকবার লিখে নিচ্ছি, দাঁড়ো, 3a² ib, আর এখানে আই কিউ এর মান কত দেবো, আই কিউ এর মান -i দেবো, মাইনাস তাহলে আই বি কিউ সমান কত হচ্ছে এ কিউ মাইনাস 3ab² প্লাস আই কমন নাও, 3a² বি মাইনাস বি কিউ। দেখো এখানে কত ছিল, এক্স প্লাস আই ওয়াই। এবার আমরা করব ইকুয়েটিং রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট, অর্থাৎ বাস্তব অংশ এবং অবাস্তব অংশকে সমান করব। সেটা কিভাবে করব, বাস্তব অংশ মানে দেখাচ্ছি, ইকুয়েটিং রিয়েল পার্ট মানে এদিকে আই আই যেটাতে নেই আর এদিকে যেটাতে আই নেই সমান করছি। তার মানে আলটিমেটলি আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছি কত, এ কিউ মাইনাস 3ab², আর ওয়াই এর ভ্যালু পেয়ে যাচ্ছি আই এর সঙ্গে যেগুলো আছে, এটা 3a² মাইনাস বি কিউ। এবার আমাদের অঙ্কতে দরকার দেখো x/a প্লাস y/b, তাহলে x/a উভয় পক্ষে a দিয়ে ভাগ করে দিচ্ছি, এখানে a দিয়ে ভাগ করলে কত হবে, a² মাইনাস 3b²। এখানে y/b বার করে নিলাম, y/b যদি বার করতে চাই b দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3a² মাইনাস b², এই দুটো যদি যোগ করে দিই, তার মানে x/a প্লাস y/b সমান দেখো কত হচ্ছে, a² মাইনাস 3b² প্লাস 3a² মাইনাস b²। তো দেখতে পাচ্ছ 4টে স্কোয়ার, 4a² মাইনাস 4b² হবে 4a² মাইনাস b²। তাহলে প্রমাণ হয়ে গেল, বুঝতে পেরেছো আশা করি। এবার একদম শেষের প্রবলেমটা, যেটা ভেক্টর থেকে কিন্তু দিয়েছি। দেখো প্রবলেমগুলো দেখে যাও, আশা করি এখান থেকে অঙ্ক অবশ্যই তোমরা কমন পাবে। বলেছে আলফা বিটা গামা 3 ভেক্টর সাচ দ্যাট, এটা দেওয়া রয়েছে। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা এটা ইকুয়াল টু 0 দেওয়া রয়েছে, মানে 0 ভেক্টর দেওয়া রয়েছে, একই ব্যাপার। এবার বোথ সাইডে স্কোয়ার করে নিচ্ছি, মড দিয়ে তার স্কোয়ার করে নিচ্ছি, মড দিয়ে তার স্কোয়ার করে নিচ্ছি। তাহলে মডের স্কোয়ার বীজগণিতের সূত্র মেনে চলবে, তাহলে প্রথম হবে a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab মানে 2 আলফা ডট বিটা প্লাস 2
বিটা ডট গামা প্লাস 2 গামা ডট আলফা সমান 0 স্কোয়ার মানে 0ই হবে। এবার মানগুলো সব বসাচ্ছি। আলফার মান দেখো দেওয়া রয়েছে 2, তাহলে এখানে হবে 2 স্কোয়ার মানে 4 করে দিচ্ছি একবারে 4, প্লাস এখানে দেখতে পাচ্ছ বিটা স্কোয়ার মানে 4 4 16, এখানে গামা স্কোয়ার 6 6 36, প্লাস বাকি যেগুলো আছে 2 কমন দিয়ে দিচ্ছি, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা সমান 0। এবার এই পার্টটাকে শুধু রেখে দাও, বাকিগুলোকে সমানের পরে নিয়ে চলে যেতে হবে। এই বাকি অংশটাকে সমানের পরে এগুলোকে প্রথমে যোগ করে নাও, কত হচ্ছে দেখে নিই। 4 প্লাস 16 20 আর 36 56 সমান, এটা যোগ করলে এই তিনটাকে যোগ করলে 56 হচ্ছে, সমানের পরে নিয়ে গেলে -56 হবে। তাহলে 2 ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা সমান -56। এবার যখন এই 2টাকে এদিক থেকে আমরা এদিকে ভাগ করে দেবো বাই 2 হয়ে যাবে, তার মানে -28 হয়ে যাবে। বুঝতে পেরেছো? এটাই প্রবলেমটা প্রুভ করতে দিয়েছিল। খুব ইম্পর্টেন্ট প্রবলেম, ভালো করে করতে হবে। চলো পরেরটা দেখি। এখানে আবার কমপ্লেক্স নাম্বার থেকে দুটো প্রবলেম আছে, অলরেডি একটা থিওরি বলেছি, সেই থিওরিটাকে কাজে লাগিয়ে আমরা করব। প্রথমে যে আয়ের অঙ্কটা, আই দিয়ে যে অঙ্কটা রয়েছে, আমরা বলেছি কিন্তু যে আই টু দি পাওয়ার স্কোয়ার ইকুয়াল টু -1, আই কিউ ইকুয়াল টু -i, এইভাবে মনে রাখবো। আর i4 ইকুয়াল টু 1, এগুলো কিন্তু কাজে লাগবে। চলো এই অঙ্কটা দেখি। এই অঙ্কটাতে উপরটাতে কত কমন যাচ্ছে প্রথমে দেখে নিই। উপরটাতে আই টু দি পাওয়ার 2020, নিচেতেও আই টু দি পাওয়ার 2020 কমন যাচ্ছে। আই টু দি পাওয়ার 2020 কমন রাখলে 2021 আছে মানে শুধু আই হবে +1, আর এখানেও আই টু দি পাওয়ার 2020, আচ্ছা এটা 2000 রয়েছে, ঠিক আছে, তাহলে এখানটায় কমন নিতেও পারি, 2000 নিয়ে নিতে পারি, দেখছি। আচ্ছা এখানে কিন্তু ভুল প্রিন্টও থাকতে পারে, তাও আমি তাহলে আরেকটা প্রসেসে করা যাবে, ভেঙে ভেঙে করে দিচ্ছি। যদি এখানে কমন নেওয়া যাচ্ছে না, 2000 রয়েছে, তাহলে ওর মান বার করে নিচ্ছি। দেখো আই টু দি পাওয়ার 4 সমান 1, তো এই লজিকটাকে কাজে লাগিয়ে হয়ে যাবে। ধরো আই টু দি পাওয়ার 2000 যেটা রয়েছে, এটার মান বার করছি প্রথমে। তাহলে আই টু দি পাওয়ার কত করা যেতে পারে, 4 পাওয়ারে 4 5 20, 500 করতে পারি। আই টু দি পাওয়ার 4 মানে কত, 1, 1 এর 500, 1 এর পাওয়ারে যাই থাক না কেন 1ই হবে। তারপরে দেখো আই টু দি পাওয়ার 2020, এটাকেও তোমরা ভেঙে দেখবে। আই টু দি পাওয়ার 4 20 আছে তো 505, তাহলে এটার মানও 1 হবে। তাহলে আই টু দি পাওয়ার 2021, বুঝতে পারছো? তাহলে এটাকে আমরা এইভাবে প্রথমে ভেঙে নেবো, আই টু দি পাওয়ার 2020 ইন্টু আই, তাহলে কত থাকছে বলো তো। আই টু দি পাওয়ার 2020 জন্য কত, 1 হয়ে যাবে, 1 ইন্টু আই মানে আই হয়ে যাবে। আরেকটা রয়েছে আই টু দি পাওয়ার, আচ্ছা সব হয়ে গেছে। তাহলে মানগুলো সব যদি বসিয়ে দিই, আই টু দি পাওয়ার 2021-এর মান দেখতে পাচ্ছি আই হয়েছে, প্লাস আই টু দি পাওয়ার 2020-র মান 1, আর এখানে রয়েছে আই আই টু দি পাওয়ার 2000 মানও 1 -1। এবার এটাকে করণীয় নিরসনের মতো আমরা করছি। তাহলে নিচে আই -1 আছে, আই +1 দিয়ে গুণ করবো, উপরটা হয়ে যাবে দেখো আই +1 তার হোল স্কোয়ার, করণীয় নিরসনের মতো করছি। তাহলে উপরটা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার করবো, স্কোয়ার প্লাস 2ab মানে 2i প্লাস বি স্কোয়ার মানে 1, আর নিচেটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আই স্কোয়ার -1। এবার এখানটায় দেখো আই স্কোয়ারের মান কত, -1 প্লাস 2i প্লাস 1, নিচে থাকছে দেখো আই স্কোয়ারের মান -1 -1, প্লাস 1 -1 উপরে কেটে গেল, উপরে থাকছে 2i বাই নিচে থাকছে -2, 2 কেটে গেছে, তাহলে আলটিমেটলি থাকছে দেখতে পাচ্ছ -i। তাহলে রাইট অপশন হবে এ। এই ধরনের প্রবলেমও কিন্তু আসতে পারে। এবার দেখো আরেকটা প্রবলেম এখানে আছে, এটার জন্য বলে দিই একই রকমের প্রবলেম, একই মান বার করতে হবে, কিন্তু এখানে ওমেগা দিয়ে বার করতে হবে। কিভাবে বার করব দেখো, ওমেগা দিয়ে যে সূত্রটা ছিল,
দুটো সূত্র আছে ওমেগা দিয়ে, 1 প্লাস ওমেগা। আচ্ছা আমি কালারটা চেঞ্জ করছি তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। আচ্ছা 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0, এই একটা সূত্র ছিল, আর একটা ছিল ওমেগা কিউ ইকুয়াল টু 1। এই দুটো সূত্র, সেখানে যেমন আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1, এখানে ওমেগা কিউ ইকুয়াল টু 1। তাহলে 2021 আর 2020 এগুলো মান বার করতে হবে, দুটোর মান বার করতে হবে। ওমেগা টু দি পাওয়ার 2021-এর মানটা প্রথমে বার করে নিই। ওমেগা কিউ 3 দিয়ে প্রথমে ভাগ করে নাও, এটাকে অ্যাকচুয়ালি 3 দিয়ে ভাগ করতে হয় আর কি। তাহলে 3 ছক 18, 19 20 2 22, 3 7 21, 22 ছিল 11, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 10 11 2 বাকি আছে, তাহলে ওমেগা স্কোয়ার সাইডে রয়ে যাবে। তার মানে এটার মান ওমেগা কিউ মানে কত, ওমেগা কিউ মানে 1, এই জায়গাটায় 1 হবে, 1 টু দি পাওয়ার যাই থাক না 1ই হবে, তাহলে ভাগশেষ যেটা অর্থাৎ ওমেগা স্কোয়ারটা রয়ে যাবে। আর ওমেগা টু দি পাওয়ার 2020 বুঝতেই পারছো, একই রকম ভাবে 21 যেটা, এটা তো 21 ছিল, ওমেগা টু দি পাওয়ার তাহলে 2020 একই রকম ভাবে কত ওমেগা হয়ে যাবে, একটা কম হবে, 21 ছিল এখানে ওমেগা 20 আছে, তাহলে একটা কম ওমেগা হবে। এবারে মানগুলো এখানে যদি বসায় এই জায়গাটাতে, তাহলে প্রথমটাতে দেখো বসাচ্ছি, ওমেগা টু দি পাওয়ার এটার মান ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা মাইনাস 1, আরেকটা হবে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1। এইটার মান কত বলো তো, এটার মান দেখতে পাচ্ছি সূত্র লিখেছি একটু আগে, 1 প্লাস ওমেগা স্কোয়ার 0, 1 প্লাস ওমেগা স্কোয়ার 0, মানে এটা আলটিমেটলি এইটার মান 0 হবে। তাহলে কোনো সংখ্যা 0-র সাথে গুণ থাকলে আলটিমেটলি 0 হয়ে যাবে। বুঝতে পেরেছো? এটার উত্তর তাহলে হবে দেখো অপশন বি। চলো পরে আরো ইম্পর্টেন্ট অনেক অনেক প্রবলেম আছে তোমাদের জন্য, পরপর দেখতে থাকো। দুটো যে সাজেশন ভিডিও আগের একটা করেছি, এটা একটা করলাম, সেটা দুটো থেকে কিন্তু কোশ্চেন আসবেই আসবে। আচ্ছা এখানে দেখতে পাচ্ছ অ্যাঙ্গেল চেয়েছে, তো এটা এইভাবে শুরু করে দিচ্ছি অঙ্কটা দেরি না করে। এ প্লাস বি ইকুয়াল টু এ মাইনাস বি ছিল, তো এখান থেকে অনেকগুলো শর্ট টাইপ বলে দেবো। এটা স্কোয়ার করলাম প্রথমে, তারপরে বীজগণিতের সূত্রে মেনে চলে বলেছি, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, 2a ডট বি সমানের পর কত হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2a ডট বি। দেখো স্কোয়ার বি স্কোয়ারগুলো কেটে যাচ্ছে, তাহলে এইদিকে শুধু এটা থাকবে, সমানের পর এটা থাকবে, তাহলে 2a ডট বি সমান মাইনাস 2a ডট বি, তাহলে 4a ডট বি সমান 0 হয়ে যাবে। তাহলে a ডট বি সমান 0, এটা কিন্তু একটা সূত্র। a ডট বি দেখবে আগের ভিডিওতেও বলেছি, আমার চ্যানেলেও তাছাড়া আরও ভিডিও রয়েছে, পেয়ে যাবে। a ডট বি 0 হলে বলা হয় a এবং b ভেক্টর দুটি পরস্পর লম্ব। ঠিক আছে, লম্ব বা পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার এ বি, এ বি দুটো ভেক্টর পরস্পর পারপেন্ডিকুলার, বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে তাদের মধ্যে, এইভাবেও বলা যায়। তাহলে মধ্যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন এ বি, এখান থেকে সরাসরি বলে দিতে পারবো 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। দেখো দুটো ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয়, মানে এ ভেক্টর পারপেন্ডিকুলার বি ভেক্টর, অর্থাৎ তাদের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, তাহলে শর্ত হচ্ছে এ ডট বি সমান 0 হবে। 1 নম্বর, এটা এমসিকিউ আসতে পারে। ডট প্রোডাক্ট করতে জানো, দুটো ভেক্টর দেওয়া থাকলো, বললো তাদের মধ্যে হয়তো এম দিয়ে কিছু একটা থাকলো, ধরো 2i প্লাস এম জে প্লাস 3k, আরেকটা এরকম ভেক্টর থাকলো, বললো এম এর মান বার করো, তারা যদি লম্ব হয় তখন এ ডট বি, তারা যদি পারপেন্ডিকুলার হয় এ ডট বি ইকুয়াল টু 0 করে দিবে। এবার 2 নম্বর দেখো, যদি এ ভেক্টর প্যারালাল বলে বি ভেক্টর, তার মানে মনে রাখবে এ ক্রস বি ইকুয়াল টু 0 করে দিবে। বা দেখবে যদি এরকম দুটো ভেক্টর থাকে, এ ক্রস বি তো করা একটু চাপ আছে, সেই জন্য বলে দিই a1i প্লাস b1j প্লাস c1k, a2i প্লাস b2j প্লাস c2k, দুটো ভেক্টর যদি বলে দিল প্যারালাল, দুটো ভেক্টর প্যারালাল বলে দিল, সেক্ষেত্রে কত হবে a1 বাই a2 সমান b1 বাই b2, এই এ ক্রস বিও করতে পারে, অথবা a1 বাই a2 সমান b1 বাই b2, মানে a1 বাই a2 মানে কি i গুলোর সহগের অনুপাত সমান j গুলোর সহগের অনুপাত সমান k গুলোর সহগের অনুপাত, এখান থেকেও কিন্তু যা মান চাইবে পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, এই দুটোটাই ভালো করে দেখে যেও। এবার দেখো লিমিটের একটা প্রবলেম নিয়ে চলে এসেছি। ইভ্যালুয়েট দ্য ভ্যালু, দেখো লিমিট
এক্স টেন্স টু জিরো, যেটা আছে ওটা তো আছে, আমি একটু সাজিয়ে নিচ্ছি। প্রথমে বুঝতে হবে যে এই লাইনটা কি করা যাবে। এটা -1 করেছি, +1 করেছি, করাই যাবে। এর আগে একটা সূত্র যেটা এখানে লাগবে, লিমিট এক্স টেন্স টু জিরো a টু দি পাওয়ার x মাইনাস 1/x ইকুয়াল টু লগ এ। এই বেসটা অনেক সময় দেওয়া হয়, অনেক সময় দেওয়া হয় না, ই বেস লগ এ। তো এই সূত্র ধরে কিন্তু হবে, তার জন্য আমি কিছুটা সাজালাম। এবার দেখো সাজানোর ফলে রেজাল্টটা কি লাভ হলো দেখো। লিমিট এক্স টেন্স টু জিরো, দুটো পার্টে করে দিচ্ছি। এই একটা পার্ট করব, তার মানে 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1, এটা বাই এক্স করে দিলাম, মাইনাস এই দুটো থেকে মাইনাস কমন নিচ্ছি, তাহলে এটা কত হয়ে যাবে বলো তো, 3 টু দি পাওয়ার 3x। যেহেতু মাইনাস সামনে কমন নিয়ে নিচ্ছি, তাহলে এটা প্লাস হয়ে মাইনাস হয়ে যাবে, সরি চিহ্ন বদলে যাবে, এক্স এটা একটা হয়ে যাবে। দেখো এই জিনিসটা হবে, ঠিক আছে। এর মাঝে যদি মাইনাসটা, এই দুটোর শেষের দুটো থেকে মাইনাস যেহেতু কমন নিয়ে নিচ্ছি, তাহলে 3 টু দি পাওয়ার 3x মাইনাস হয়ে গেল এটা, সমান দাও। এটার মান তাহলে কত হবে, আচ্ছা লিমিট দেওয়ার দরকার নেই, একদম সূত্র করে দিচ্ছি। আচ্ছা আমার সূত্রের জন্য দেখো একটা জিনিস লাগবে, এখানে দেখতে পাচ্ছি কত আছে এর মাথায়, দেখতে পাচ্ছ এর মাথায় এক্স থাকলে নিচে এক্স থাকতে হবে, তবে সূত্রটা করা যাবে। এখানে 2x আছে মানে নিচেও 2x দরকার, এখানে 2 দিলাম, সাইডে একটা 2 গুণ করে দিলাম, এখানে একটা 3 দিলাম, সাইডে একটা 3 গুণ করে দিলাম। তাহলে কত হবে বলো তো, এই ব্র্যাকেট এই যেটা লিমিটের মান সেটা হচ্ছে যে তোমার হচ্ছে লগ এ, লগ 2, আর সামনে এই যে একটা 2 ছিল সাইডে, তাহলে 2টাকে বাইরে লিখে দিলাম, 2 লগ 2 মাইনাস হবে 3 লগ 3 সমান 2 লগ 2 মানে লগ 4 হয়ে যাবে। এই 2টা এখানে চলে যাবে, পাওয়ারে চলে যাবে, লগ 4 মাইনাস লগ 9। তাহলে একসাথে যদি আমরা লিখি, দুটোকে একসাথে লিখলে হয়ে যাবে লগ 4/9, এখানে এই বেস দিতে পারি। এবার দেখো তারপরের প্রবলেমটা বলেছে যে এই ফাংশনটা, এই অঙ্কটা আরেক জায়গায় দেখলাম, সেই জন্য তোমাদের করতে বলছি। এফ এক্স কন্টিনিউয়াস এক্স ইকাল টু জিরো, তাহলে এফ এক্সকে প্রথমে আমরা ভেঙে নেবো। যদি এফ এক্স ইকাল টু মড এক্স থাকে, প্রথম ভাঙা হবে -x যখন এক্স লেস দেন জিরো, আর একটা হবে শুধু এক্স যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। এটা সবাইকে মুখস্থই রাখতে হবে, ঠিক আছে। এবার কন্টিনিউয়াস চেক করা হচ্ছে অ্যাট এক্স ইকুয়াল টু 1, তার মানে তিনটে জিনিসের মান আমাদের বার করতে হবে। লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্স, আর একটা বার করতে হবে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ এক্স, আর একটা এফ জিরো। এই তিনটের মান যদি সমান হয়ে যায় তবেই হবে কন্টিনিউয়াস। এখন একটা একটা করে বার করছি। লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্স, এটার মান কত হয় বলছি দেখো। লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্স মানে কত, জিরো প্লাস, এক্স এর মানটা জিরো প্লাস, অর্থাৎ জিরোর থেকে বড়। এবার শর্ত দেখতে হবে জিরোর থেকে বড়োর জন্য কোনটা হবে, এক্স হবে শুধু, তাহলে শুধু এক্স হলো। এবার জিরো বসাবো মানে জিরো হবে, তাহলে একই রকম ভাবে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস যখন হবে এফ এক্স এর মান তখন মাইনাস এক্স হবে, এটাও বসালে জিরো হবে, আর একটা এফ জিরো, এটাও জিরো হবে, তার মানে কন্টিনিউয়াস হবে এট এক্স ইকুয়াল টু জিরো। বলে রাখি এখান থেকে এই প্রসঙ্গে, এফ এক্স ইকুয়াল টু মড এক্স, এই ফাংশনটা কিন্তু 0 পয়েন্টে কন্টিনিউয়াস হবে, কিন্তু আরেকটা ব্যাপার থাকে, নট ডেরিভেবল, ডেরিভেটিভ করা যাবে, নট ডেরিভেবল অ্যাট এক্স ইকুয়াল টু জিরো। এটা মনে রাখবে শর্ট কোশ্চেনের জন্য, ডেরিভেটিভ করা যায় না, কন্টিনিউয়াস হবে। এবার পরের প্রবলেম, এটা ডেরিভেটিভের একটা প্রবলেম, খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, দেখে নাও শেষ পর্যন্ত। আচ্ছা প্রথমে দেখো চলরাশির পাওয়ারে আবার চলরাশি এক্স দিয়ে রয়েছে, তার পাওয়ারে এক্স ওয়াই কিছু রয়েছে, এরকম থাকলে প্রথম কাজ হবে আমাদের লগ নিয়ে নেওয়া উভয় পক্ষে। তাহলে লগ এক্স টু দি পাওয়ার ওয়াই সমান লগ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। তাহলে ওয়াই লগ এক্স সমান এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, পাওয়ারটা সামনে চলে আসে, সবসময় পাওয়ারগুলো সামনে চলে আসে লগে, লগ ই হয়ে যাবে, লগ ই
লগ ই এর মান আবার কত? লগ ই এর মান মনে রাখো 1 হবে, সেজন্য আর লিখলাম না। এই নম্বরটা, এটাকে 1 নম্বর দিয়ে রাখছি, খুব কাজের এই লাইনটা। এবার ডেরিভেটিভ করছি, দেখো ইউভির সূত্র লাগবে। ইউভির সূত্র মানে ওয়াই রেখে লগ এক্স এর ডেরিভেটিভ হবে 1/x প্লাস লগ এক্স রেখে dy/dx সমান এক্স এর মান 1, ডিওয়াই এইদিকে dy/dx। তারপর দেখো dy/dx যেগুলো আছে একদিকে নিয়ে চলে আসছি, dy/dx এখানে আছে, এখানে আছে, একদিকে নিয়ে আসছি, কমন নিচ্ছি। তারপর তাহলে dy/dx একদিকে নিয়ে এসে কমন নিলে কত হবে? লগ এক্স, এদিকে আসলে প্লাস 1 হয়ে যাবে, সমান 1 মাইনাস y/x। এবার দেখো এখানে কিছু কিছু সূত্র লিখে রাখি। আচ্ছা, এই যে log x প্লাস 1 এসেছে, log x প্লাস এই যে এই লাইনটা, এটাকে শর্টকাট করার চেষ্টা করছি। log x প্লাস 1টাকে লিখতে পারি আমরা কত? log e লিখতে পারি। তাহলে এটাকে দুটোকে একসাথে কত লিখতে পারি? log ex। তাহলে এটা dy/dx log ex ইকুয়াল টু, এখানে দেখো কত লিখতে পারি? x মাইনাস ওয়াই বাই এক্স। এক্স মাইনাস ওয়াই এর মানটা 1 নম্বর থেকে বসাবো। তাহলে dy/dx সাথে রাখছি log ex সমান 1 নম্বর থেকে x মাইনাস ওয়াই এর মানটা বসাচ্ছি কত? y log x বা এখানে থাকছে x। এবার এখানে y log x বাই x হচ্ছে, এবার ওয়াইটাকে আমরা সুবিধের জন্য নিচে ভাগ করে দেবো পরের লাইনে, ঠিক আছে? তোমরা এভাবে মুছে দিও না, তোমরা পরে ভাগ করে দেখাবে। এবার এই x বাই ওয়াই এর মানটা আবার সে 1 নম্বর থেকে বার করার চেষ্টা করবো। 1 নম্বর থেকে x বাই ওয়াই এর মানটা বার করবো, মানে এই 1 নম্বরের উভয় পক্ষকে y দিয়ে ডিভাইড করে দিচ্ছি, দেখো কি আসে। তাহলে কত হবে দেখো, y দিয়ে ডিভাইড করলে প্রথমটা হয়ে যাবে log x, ওয়াইটা কেটে যাচ্ছে, সমান এদিকে ভাগ করলে x বাই ওয়াই মাইনাস 1। তাহলে এখান থেকে দেখো x বাই ওয়াই এর মানটা পেয়ে যাবে log x প্লাস 1। log x প্লাস 1 মানে এই যে log x প্লাস 1, অলরেডি log ex ক্যালকুলেট করে রেখেছি, log ex। তাহলে এর পরের লাইন এখান থেকে করা যাবে dy/dx log ex সমান log x বা এটার মানও log ex চলে এলো। তার মানে তার পরের লাইন কত হবে? dy/dx হয়ে যাবে একদম log x বাই log ex ছিল, একটা ছিল আরেকটা এখান থেকে এলো, তাহলে তার স্কোয়ার। দেখতে পাচ্ছ প্রুফ চলে আসছে। এটা প্রুফ করতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভালো করে তোমরা করো এটা। নেক্সট প্রবলেম এবার দেখো, এখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের একটা প্রবলেম আছে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আর একটা ম্যাক্সিমাম মিনিমামের প্রবলেম রয়েছে, দুটোই করছি। দেখো প্রথমত y সমান রয়েছে সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে প্রথমে আমরা dy/dx করবো। এখান থেকে কতগুলো শর্টকাট বলে দিই। যদি কোথাও এক্স স্কোয়ার থাকে, তার ডেরিভেটিভ কত হয়? 2x হয়। কোথাও যদি ওয়াই স্কোয়ার থাকে তার ডেরিভেটিভও কিন্তু 2y প্রথমে করবে, তারপরে y এর ডেরিভেটিভ y1, এটা মনে রাখবে। তাহলে যদি y1 স্কোয়ার থাকে তার ডেরিভেটিভ হবে 2y1 y2। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। এবার ডেরিভেটিভ যখন করব এখানে, তাহলে y এর ডেরিভেটিভ y1 হবে, এখানে লিখে নিবে অবশ্যই ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x। তারপর দেখো এটাকে আমরা পুরো x হিসাবে ইমাজিন করব। x স্কোয়ারের ডেরিভেটিভ কত হয়? 2x হয়। তাহলে 2 সাইন ইনভার্স x ইন্টু dy/dx করতে হবে। আবার যেটাকে আমরা x ভেবেছিলাম সেটা x ছিল না, সাইন ইনভার্স x ছিল, তাহলে তাকে আরেকবার ডেরিভেটিভ করলে তার মান হয় এইটা। এই ধরনেরই সব সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের অঙ্কগুলো আসে। তাহলে এটা কত হবে? 1 মাইনাস এক্স স্কোয়ার y1 সমান 2 সাইন ইনভার্স এক্স। এবার দেখো এটা যদি উভয় পক্ষে বর্গ করে দিই, বর্গ করে দিলে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে y1 স্কোয়ার, এটা হয়ে যাবে 4 সাইন ইনভার্স এক্স তার স্কোয়ার সমান হয়ে যাবে 4y। এবার যদি আরেকবার ডেরিভেটিভ করি, এটা ইউ, এটা কিন্তু ভি। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার রেখে y1 স্কোয়ারের ডেরিভেটিভ তো অলরেডি করে দিয়েছিলাম, এখানে এখানে সরাসরি রেখে দাও 2y1 y2 প্লাস y1 স্কোয়ার রেখে এই ভিতরটার ডেরিভেটিভ অর্থাৎ এই পার্টটার ডেরিভেটিভ 1 এর জন্য 0, এক্স মাইনাস এক্স স্কোয়ারের জন্য মাইনাস 2x সমান
4y1। এবার সবগুলো থেকে দেখবে প্রতিটা অঙ্কে এখানে সবগুলো থেকে 2y1 এই টার্মটা কমন যায়, তো লিখে দিলেই উত্তর হয়ে যাবে। 2y1 গুলো বাদ দিয়ে দাও সব থেকে, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1, এখান থেকে 2 বাদ দিচ্ছি, এখান থেকে একটা y1 বাদ দিচ্ছি, একটা y1 তাহলে রয়ে যাচ্ছে, সমান 2 বাদ দিচ্ছি আর একটা y1 বাদ দিচ্ছি, তাহলে শুধু 2 থাকছে। তাহলে এটাকে যখন উত্তর লিখবো এটাকে এদিকে নিয়ে চলে আসবো, -2 সমান 0। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার পরের প্রবলেম দেখো, এটা হচ্ছে ম্যাক্সিমাম মিনিমামের একটা প্রবলেম। ম্যাক্সিমাম মিনিমামের প্রবলেম কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা একটু দেখে নাও মন দিয়ে। ম্যাক্সিমাম মিনিমামের প্রবলেম কিভাবে হয়, অ্যাকচুয়ালি ডেরিভেটিভ করে হয়। যে ম্যাক্সিমাম মিনিমাম যদি বলে কোথাও, তার মানে ভাববে যে ডেরিভেটিভ করে অঙ্কটা করতে হবে। ধরো এখানে দেওয়া রয়েছে y সমান 2x³ মাইনাস 21x স্কোয়ার প্লাস 36x মাইনাস 20। ঠিক আছে, এটা দেওয়া রয়েছে 2x³ মাইনাস 21x স্কোয়ার প্লাস 36x মাইনাস 20। তাহলে এখান থেকে প্রথমত ডেরিভেটিভ করবে তোমরা, মানে y1 বার করবে, বা dy dx ও লিখতে পারো। dy dx সমান কত হচ্ছে দেখো, 3 দুগুণে 6 এক্স স্কোয়ার মাইনাস 6 7 42x প্লাস 36। আরেকবার ডেরিভেটিভ করবে, d2y বাই dx2 সমান দেখো 12x মাইনাস 42। এবার মনে রাখবে ফর ম্যাক্সিমাম আর মিনিমাম দুটোর জন্য, ফর ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম দুটোর জন্যই সবসময় কি করবো, যাই ভ্যালু চাও ডিওয়াই ডিএক্স কে 0 করে দেবো। 0 করলাম, ডিওয়াই ডিএক্স 0 করলে দেখো হচ্ছে এটা ইকুয়াল টু 0 করবো, এখান থেকে 6টা কমন নিয়ে নিচ্ছে একবারে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে এক্স এর মান বার করতে হবে, তাহলে এটা হয়ে যাবে এক্স মিডিল টার্ম করলে দেখো এক্স মাইনাস 7, 6টা এদিকে পাঠিয়ে দিচ্ছি, 0 হয়ে যাচ্ছে এখান থেকে, এক্স স্কোয়ার মাইনাস 7x, 6কে 6 করবো, 6x মাইনাস এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে হচ্ছে দেখো এক্স মাইনাস 6 আর একটা হবে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। এক্স মাইনাস 6 এক্স মাইনাস 1, তাহলে এক্স এর কি কি মান পাবো, এখান থেকে এক্স এর মান পাবো 6 একটা পাবো, 1 একটা পাবো। তাহলে প্রথমে 1 নিয়েই ভাবছি আমরা। এবারে বিষয়টা কি হতে পারে, এক্স এর তো দুটো মান বেরোলো, তার মানে এক্স এর যে দুটো মান বেরিয়েছে, এক্স 6 আর 1, 1 আর 6 এভাবে বলছি, তার মানে হতে পারে হয়তো একেও ম্যাক্সিমাম ভ্যালু আছে, 6এও ম্যাক্সিমাম ভ্যালু আছে, এমনও হতে পারে। অথবা একেও মিনিমাম ভ্যালু, 6এও দুটোতেই মিনিমাম ভ্যালু আছে, এমন হতে পারে একে মিনিমাম 6 ম্যাক্সিমাম। উল্টোটা হতে পারে একে ম্যাক্সিমাম 6 মিনিমাম, সবই হতে পারে। তো সেটা আমরা কিভাবে চেক করবো যে কোনটাই ম্যাক্সিমাম কোনটাই মিনিমাম, দেখো সেটা চেক করার নিয়ম হচ্ছে যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভে বসাও, এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে বসাও। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের কাজ হলো শুধু এক্স এর মানগুলো দেওয়া, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের কাজ হলো তোমাকে ঠিক করে দেবে কোনটাই ম্যাক্সিমাম ভ্যালু আছে কোনটাই মিনিমাম ভ্যালু আছে। তাহলে দেখো d2y বাই dx2 তে আমরা যদি এক্স এর মান 1 বসাই, এক্স এর মান 1টা দিয়ে চেক করছি প্রথমে, তাহলে 12 মাইনাস 42 ইকুয়াল টু মাইনাস 30। লেস দ্যান 0 হলে মনে রাখবে, এটা যদি মাইনাসে কোনো মান বেরোয় অর্থাৎ 0 থেকে ছোট হয়, মাইনাসে মান বেরোয়, তখন ম্যাক্সিমাম ভ্যালু থাকবে। উল্টোটা মাইনাসে হলে ম্যাক্সিমাম ভ্যালু থাকবে, ম্যাক্সিমাম। এবার বলবে যে ম্যাক্সিমাম ভ্যালুটা কত, এখানে চেয়েছে দেখো ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুটাও বার করতে বলেছে। তাহলে প্রথমে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভকে শূন্য করে এক্স এর মান বার করলাম, এবং সেটা দেখলাম সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে বসিয়ে ম্যাক্সিমাম না মিনিমাম হচ্ছে পেয়ে গেলাম। এবার যদি ম্যাক্সিমাম ভ্যালুটা ক্যালকুলেট করতে বলে, তাহলে ওয়াই ম্যাক্স, ওয়াই এর ম্যাক্সিমাম, মানে অঙ্কটা যেটা দেওয়া ছিল অ্যাকচুয়ালি তারই ম্যাক্সিমাম ভ্যালু ক্যালকুলেট করতে দেওয়া ছিল। অঙ্কটা দেওয়া ছিল 2x³ মাইনাস 21x স্কোয়ার প্লাস 36x মাইনাস 20, ওটার ম্যাক্সিমাম ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তার মানে ওয়াই ম্যাক্স লিখে দিলাম, এবারে ওখানে এক্স এর জায়গায় কত বসাবো এই অঙ্কটাতে, একদম যখন ম্যাক্সিমাম ভ্যালু, প্রথমে ডিওয়াই ডিএক্স কাজে লাগিয়েছি, তারপরে d2y বাই dx2, তারপরে শেষে যে ওয়াই কাজে লাগবে। ম্যাক্সিমাম ভ্যালু যেহেতু চেয়েছে, ওখানে এক্স এর জায়গায় 1 বসিয়ে দেবো, তাহলে 2 মাইনাস 21 প্লাস 36 মাইনাস 20, যা হবে হবে, এটা ক্যালকুলেট করে নেবে ম্যাক্সিমাম ভ্যালু। একই রকম ভাবে তোমরা 6 এর জন্য কিন্তু চেক করবে যে কত হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালুটা। দেখো এখানে একটা অঙ্ক আছে, 6 জন্য দেখে নেবে ম্যাক্সিমাম হচ্ছে না মিনিমাম হচ্ছে, ওটা ওইভাবে একই রকম পূর্ণ ক্যালকুলেটটা করবে। কিন্তু বলেছে ইফ দ্য এরিয়া অফ এ সার্কেল ইনক্রিজ ইউনিফর্ম রেট, এরিয়া অফ এ সার্কেল। আচ্ছা প্রথমে ধরে নেব লেট আফটার টি টাইম, টি সময় পর
টি টাইম রেডিয়াস ইকুয়াল টু, এটাও আমাদের ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন একটা। এবার কি বলেছে, এরিয়া অফ এ সার্কেল, এরিয়া তাহলে কত হবে, এরিয়া ইকুয়াল টু এরিয়া, এরিয়াকে আমরা যদি এ ধরে নিই, এ সমান সার্কেলের এরিয়া কত হয়, পাই আর স্কোয়ার। এবার ডিএ বাই ডিটি বার করে নিই, সময়ের সাপেক্ষে যেহেতু, ওই জন্য ডিএ বাই ডিটি সমান পাই বাইরে থাকলো, আর স্কোয়ারের জন্য কত হবে, 2r, সাথে একটা হবে ডিআর বাই ডিটি। এবারে গিভেন কি দেওয়া আছে দেখতে হবে, মানে কি দেওয়া আছে, গিভেন কি মানটা দেওয়া আছে, বলছে এরিয়া অফ এ সার্কেল ইনক্রিজ ইউনিফর্ম রেট, মানে ধ্রুবক, ইউনিফর্ম রেট মানে নির্দিষ্ট একটা রেটে বাড়ছে, অর্থাৎ গিভেন দেওয়া আছে ডিএ বাই ডিটি সমান কে, ধ্রুবক দেওয়া আছে, এরিয়াটা কনস্ট্যান্ট হারে বাড়ছে, মানে এটা কে, ধ্রুবক, কনস্ট্যান্ট। ঠিক আছে, তো এটার মান যদি কনস্ট্যান্ট হয় তাহলে এদিকটা আবার লিখে নিই, তাহলে 2πr dr বাই ডিটি সমান কে লিখতে পারি, এখান থেকে তাহলে dr বাই ডিটির মানটা বার করে নিচ্ছি, dr বাই ডিটি হচ্ছে কে বাই 2πr। এবার বলেছে সো দ্যাট দ্য রেট অফ ইনক্রিজ অফ ইটস পেরিমিটার, পেরিমিটারের বৃদ্ধির হারটা, মানে পেরিমিটারটা প্রথমে বার করে নিই, পরিসীমাটা, পেরিমিটার যদি এস ধরে নিই, এস এর সূত্র হচ্ছে যে বৃত্তের ক্ষেত্রে 2πr, পেরিমিটারের সূত্র। এবার ডিএস বাই ডিটি বলছে, এটা বার করতে হবে, এটা বলেছে ইনভার্সলি অ্যাজ রেডিয়াস, অর্থাৎ ব্যাসার্ধের সঙ্গে ব্যস্তানুপাতিক থাকবে। তাহলে এটা প্রথমে মান বার করি, 2πr, সরি আর এর জন্য হবে ডিআর বাই ডিটি, ডেরিভেটিভ করলাম, তাহলে 2π ডিআর বাই ডিটির মানটা এখান থেকে বসিয়ে দিচ্ছি, তাহলে কে বাই 2πr, দেখো কেটে যাচ্ছে, তাহলে কে বাই আর হচ্ছে শুধু কে বাই আর, তাহলে ধ্রুবকটা যখন তুলে দেবো ডিএস বাই ডিটি এর মানটা হচ্ছে ভ্যারেজিয়াস, ধ্রুবকটা তুলে দিলে 1/r, ব্যস্তানুপাতিক হচ্ছে ইনভার্সলি। এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখলাম দুবার পড়েছে তাই করিয়ে দিলাম তোমাদের। এবার দেখো সাইন এক্স ডিগ্রির ভ্যালু ডেরিভেটিভ করতে হবে, অনেকেই ভুল করবে এই অঙ্কটাতে, যে ডিওয়াই ডিএক্স সরাসরি করে দিলে হয়, তো ডিওয়াই ডিএক্স সমান কস এক্স ডিগ্রি, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ ডিগ্রির ডেরিভেটিভ আমরা জানি না, প্রথমে এক্স ডিগ্রিটা বার করতে হবে। আমরা জানি 180 ডিগ্রি সমান কত হয়, পাই, তাহলে 1 ডিগ্রি সমান পাই বাই 180, এবার এক্স ডিগ্রি সমান হয়ে যাবে এক্স পাই বাই 180, প্রথমে এটা লিখে নিতে হবে, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে, সাইন এক্স পাই বাই 180, তাহলে এবার ডিওয়াই ডিএক্স করবো, ডিওয়াই ডিএক্স হবে, সাইনের ডেরিভেটিভ হয় কস এক্স, তাহলে কস এক্স পাই বাই 180। এবার এখানে তো এক্স ছিল না, এক্স এর বদলে এটা ছিল পুরো, তাহলে এটাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, এটাকে ডেরিভেটিভ করলে এক্স এর সঙ্গে যেটা আছে সেটা শুধু হয়ে যাবে, এক্স এর ডেরিভেটিভ তো 1 হয়, তাহলে এটা হবে শুধু, তাহলে দেখো পাই বাই 180, এটাকে সামনে লিখে নিলাম, থাকছে দেখো এটা কস এক্স ডিগ্রি। ঠিক আছে, এইভাবে মনে রাখতে হবে। চলো পরেরটা, এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, এটা ট্রিগোনোমেট্রি ইনভার্সের একটা প্রবলেম। দেখো এই অঙ্কটাতে প্রথমে দেখতে পাচ্ছ এই ভিতরগুলোতে কিন্তু সেম আছে, এখানেও যা আছে এখানেও সেম রয়েছে, ওইটাকে আমরা কিছু একটা ধরে নেব, লেট হাফ কস ইনভার্স এ বাই বি সমান থিটা ধরে নিচ্ছি। ঠিক আছে, এখান থেকে যেটা ক্যালকুলেশন করে রেখে দিই, তাহলে কস ইনভার্স এ বাই বি সমান 2 থিটা, তাহলে কসটা ওইদিকে পাঠাবো, এ বাই বি সমান হয়ে যাবে কস 2 থিটা, এটাকে কাজে লাগাবো পরে। এবার দেখো যেটা দেওয়া আছে ট্যান, তাহলে কত হবে, পাই বাই 4 প্লাস থিটা প্লাস ট্যান পাই বাই 4 মাইনাস থিটা। তাহলে এবার সূত্র বসিয়ে দেবো, ট্যান এ প্লাস বি এর সূত্র, ট্যান এ প্লাস ট্যান বি 1 মাইনাস ট্যান ট্যান বি, ওটা ট্যান এ মানে ট্যান পাই বাই 4 হবে, ওটা মানে 1 একবারে লিখে দিলাম, প্লাস ট্যান বি মানে ট্যান থিটা, ট্যান এ প্লাস ট্যান বি 1 মাইনাস ট্যান পাই বাই 4 ট্যান থিটা মানে ট্যান থিটা হয়ে যাবে, ট্যান পাই বাই 4 1 একবার বসিয়ে দিচ্ছি, এটা হবে 1 মাইনাস ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান থিটা। এটাও কিন্তু 5 নম্বরের পরে কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। এবার দেখো এটা কত হবে, লসাগু নিচে করব, লসাগু মানে নিচের দুটো গুণ হয়ে যাবে, তাহলে প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 1 মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, আর উপরটা দেখো এই কোনাকুনি গুণ হলে তাহলে 1 প্লাস ট্যান থিটা তার হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস ট্যান থিটা তার
হোল স্কোয়ার। উপরটা দেখো সূত্র a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2 ইন্টু 1 প্লাস টেন স্কোয়ার থিটা বাই নিচে থাকছে 1 মাইনাস টেন স্কোয়ার থিটা। এবার দেখো সূত্র সাজানোর জন্য শুধুমাত্র আমরা কি করব, 2 রেখে 2 এর সাথে যেটা আছে এটা একদম নিচে নিয়ে চলে যাচ্ছি। তাহলে এটা লিখতে পারি 1 মাইনাস টেন স্কোয়ার থিটা বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটাটাকে নিচে নিয়ে চলে গেছি। এইটার একটা সূত্র, এটা হচ্ছে cos 2 থিটার সূত্র। তাহলে হবে 2 বাই cos 2 থিটা, তাহলে 2 বাই নিচে হবে a বাই বি, তাহলে বিটা উপরে চলে যাবে, তাহলে 2b বাই a। বুঝতে পেরেছো? খুব ইজি একটা প্রবলেম, 5 নম্বরের কিন্তু আসতে পারে। এবার দেখো এখানে প্রবলেমগুলো আমি সলভ করে দেবো না, তোমাদের বইয়ে এগুলো সলিউশন করে দেওয়া রয়েছে। প্রথমে দেখো যে ট্যান থিটা বাই টু ইকুয়াল টু ট্যান কিউ ফাইভ বাই টু, ট্যান ফাই সমান টু ট্যান আলফা, তাহলে থিটা প্লাস ফাই ইকুয়াল টু টু আলফা, এটা ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে একটা টু ট্যান আলফা সমান থ্রি ট্যান বিটা হলে সো দ্যাট ট্যান আলফা মাইনাস বিটা সমান ট্যান সাইন ফাইভ সাইন টু বিটা বাই ফাইভ মাইনাস কস টু বিটা, ভীষণ ইম্পর্টেন্ট। এটা একটা লিমিটের অঙ্ক, এটাও ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, এইখানের অঙ্কটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আমি কিছুটা করে দিচ্ছি, তারপরে তোমরা কিন্তু বাকিটা করবে, কারণ আগে একটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এই ধরনেরই ছিল। দেখো ওয়াই সমান দেওয়া রয়েছে, এটা এখান থেকে ডিওয়াই ডিএক্স বা একদম ওয়াই ওয়ান করে দিচ্ছি, প্রমাণটা ওয়াই ওয়ান যেহেতু রয়েছে। ওয়াই ওয়ান সমান কত হবে, এটা সাইন, ভিতরটাকে আমরা এক্স ভাবছি, ভিতরের পুরোটাকে এক্স ভাবছি, সাইন এক্স, তার মানে সাইন এক্স এর ডেরিভেটিভ কত হয়, কস এক্স, তাহলে কস এম সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, এটা হলো। এবার যেটাকে এক্স ধরেছিলাম সেটা তো এক্স নয়, তাহলে গুণ চিহ্ন দিয়ে তার কিন্তু আবার ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, তার ডেরিভেটিভ কিভাবে করবে দেখো, সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ অলরেডি আগের অঙ্কটাই বলেছিলাম। এখানে হবে তাহলে এম সাইন ইনভার্স এক্স এর জন্য এম রয়ে গেল ধ্রুব, ওইটা মাইনাস এক্স স্কোয়ার, এটা এদিকে গুণ হবে, সে আগের অঙ্কের মতোই দেখো চলে আসবে, একটু আগেই জাস্ট করলাম। ওয়াই ওয়ান সমান এম কস এম সাইন ইনভার্স এক্স। এবার উভয় পক্ষে বর্গ করছি, রুট থাকলে আমি বলেছিলাম যে বর্গ করে দিলে সুবিধা হবে, তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার। দেখবে আগের অঙ্কটার বাঁ দিকটা কিন্তু এইটাই ছিল সেম। এখানে কত হচ্ছে দেখো এম স্কোয়ার, এটা যদি আমরা থিটা ভাবি কস থিটা, তার ডেরিভেটিভ হবে তাহলে কস স্কোয়ার এম কস স্কোয়ার থিটা হবে। এবার এই যে কস স্কোয়ার থিটা রয়েছে, এটার বদলে আমরা কি লিখতে পারি বলতো, কস স্কোয়ার থিটার বদলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি, সাইন স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স। তাহলে এটা হচ্ছে দেখো এম স্কোয়ার রেখে ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার, যেটা দেওয়া ছিল ওয়াইটাই চলে এসছে যেখানে, তাহলে এটা গুণ করলে এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার যখন আফটার ডেরিভেটিভ ডেরিভেটিভ যখন করবে, এদিকটা তো হবে বড়টা সে আগের অঙ্কটার মতোই, সমানের পরটা এম স্কোয়ারের জন্য, এদিকটা কেমন হবে, সে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু টু ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস দিয়ে এইভাবে ওয়াই ওয়ান স্কোয়ার ইন্টু মাইনাস টু এক্স, এটা হবে। সমানের পরেরটা হবে এম স্কোয়ারের জন্য জিরো হয়ে যাবে, মাইনাস এম স্কোয়ার বাইরে চলে আসবে, ওয়াই স্কোয়ারের জন্য টু ওয়াই ওয়াই ওয়ান। এবার সবগুলো থেকে টু ওয়াই ওয়ান বাদ দিয়ে দিবে, দেখবে উত্তর চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, এটা একটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, দু তিনবার এসেছে, একটু চেঞ্জ করে দিয়েছে, সেই চেঞ্জগুলোও বলে দিচ্ছি। দেখো সাইন ট্যান ইনভার্স এক্স প্লাস এই যে ট্যান ইনভার্স ওয়ান বাই এক্স আছে, ওয়ান বাই এক্স থাকলে মানে ট্যানের উল্টোটা হবে, এটা হয়ে যাবে কট ইনভার্স এক্স। ঠিক আছে, সাইন, এবার এইটার মান ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স একটা সূত্র আছে, পাই বাই টু হয়, মানে এটা ওয়ান হয়ে যাবে। এই ধরনের আর কি কি সূত্র রয়েছে দেখো, একটা রয়েছে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স, এটার মানও হয় পাই বাই টু। আর এই যে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স, এটার মানও পাই বাই টু। আর একটা হয় সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স সমান পাই বাই টু। এগুলো মনে রেখো, যে কোনো একটা কিন্তু দিতে পারে। আচ্ছা, এটা একটা গতিবেগের অঙ্ক, ফিজিক্সে তোমরা অলরেডি হয়তো এই ধরনের প্রবলেম করে এসছো। এস সমান দেওয়া আছে দেখো, এস সমান দেওয়া আছে 10t প্লাস 12t স্কোয়ার। এবারে কি বার করতে বলছে, ভেলোসিটি মানে ডিএস বাই ডিটি, ভি মানে মনে রাখবে ডিএস বাই ডিটি, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ, সমান হবে 10 প্লাস 24, 12 দুগুণে 24, টি ডেরিভেটিভ প্লেন। এবার টি এর মান কত বসাতে হবে, টি এর মান 3 সেকেন্ড বসাতে হবে, তাহলে 10 প্লাস 24 ইন্টু 3, 3 24 72 প্লাস 2 82 সেমি পার সেকেন্ড।
দেখতে পাচ্ছ রয়েছে অপশন, ঠিক আছে, এভাবে করবে। আচ্ছা, এখানে আরো দুটো ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আসছি। তার আগে বলে দিই, এই ধরনের অঙ্ক কিন্তু দেখো, এই যে দুটো অঙ্ক রয়েছে, এটা হচ্ছে যে তোমার ডিম ওয়েভার্স থিওরেমের অঙ্ক, এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা একটু দেখে নিও। এটাও কিন্তু মিডিল টার্মের অঙ্ক, ঠিক আছে। আগের ভিডিওতে করা নেই, কিন্তু পুরনো আমার চ্যানেলে দেখতে পাবে, যেখানে তোমরা বাইনোমিয়াল থিওরেমের ভিডিও দেখবে সেখানে কিন্তু পেয়ে যাবে। এগুলো অনুশীলনী তাছাড়া তোমাদের বইয়ে সলিউশনে করে দেওয়া থাকবে, এটা দেখে নেবে। এখানের অঙ্ক দুটো, এগুলো অলরেডি তোমাদের দেখবে বইয়ে সলিউশন করে দেওয়া রয়েছে। এই ইউনিট ভেক্টর সো দ্যাট সাইন থিটা বাই টু ইকুয়াল টু 1/2 বি এ মাইনাস বি, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আর ট্রায়াঙ্গেলের অঙ্ক একটা কিন্তু থাকতে পারে, যেখানেও এরিয়া তোমাদের বলে দিবে যে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে, সমবাহু ত্রিভুজ হবে, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হবে, এরকম বলে দিতে পারে। অথবা এই ধরনের অঙ্ক থাকতে পারে, একটা ট্রায়াঙ্গেল দিয়ে দিল, এর দুটো বাহু দিয়ে দিল এ বি, তাহলে বললো এর এরিয়া কত হবে, এরিয়া হবে হাফ এ ক্রস বি, পাশাপাশি দুটো বাহু দিয়ে দিল। আবার যদি এটা একটা সামান্তরিকে দিয়ে দেয়, যদি সাইড সাইড দুটো বাহু দিয়ে দেয়, তার এরিয়া হবে এ ক্রস, শুধু এ ক্রস বি। আবার কোন একটা প্যারালোগ্রাম বা সামান্তরিক দিয়ে দিল, তার দুটো কর্ণ দিয়ে দিল, এ বি দুটো কর্ণ বললো এ, আর এটা বি দুটো কর্ণ, তার এরিয়া হবে হাফ এ ক্রস বি। শেষে কিন্তু অবশ্যই এরিয়া বার করতে হলে যেটা মান বেরোবে এ ক্রস বি এর বা এগুলোর মান বেরোবে, শেষে কিন্তু তাদের মড করে নিও এরিয়া বার করার সময়। এবার দেখো, এই ধরনের অঙ্ক কিন্তু অলরেডি আমি একটা সলিউশন করেছি। তো এই অঙ্কটা অলরেডি সলিউশন করা হয়ে গেছে। আর এই অঙ্কটা বলে দেওয়ার জন্য ইম্পর্টেন্ট একটা কারণে, এই অঙ্কটা দেখে একটু চেঞ্জ আছে। একটা অঙ্ক রয়েছে এক্স টু দি পাওয়ার এম, তোমাদের অনুশীলনীতে করে দেওয়া রয়েছে ওয়াই টু দি পাওয়ার এন সমান এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে ডিওয়াই ডিএক্স এর মান হয়তো, প্রমাণটা এক্সাক্ট আমার মনে নেই, একটা কিছু প্রমাণ করতে দিবে, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। সেটা আর এটা সেম টাইপের হবে, ঠিক আছে। দেখো এবার, এখানে একটা অঙ্ক ছিল তাই তো, এখানে লগের যে অঙ্কটা, এটা তো একদম ইজি অঙ্ক, এটা তোমরা যে কোনো জায়গাতে পেয়ে যাবে। আমি শুধু তোমাদের লগ চ্যাপ্টারে দেখবে সলিউশন করে দেওয়া রয়েছে। এই ধরনের কিন্তু একটা অঙ্ক আসতে পারে, শুধু প্রমাণগুলো দেখবে এই জায়গাটা চেঞ্জ রয়েছে, বাকি সব অঙ্কই সেম। আমি এই অঙ্কটা একটু করে দিচ্ছি। 4x² মাইনাস প্লাস 2x মাইনাস আলফা, একটা রুট বলে দিয়েছে আলফা, তাহলে একটা রুট আলফা মানে ওখানে বসানো যাবে, তাহলে বসাতে পারি 4α² প্লাস 2α মাইনাস 1 সমান 0। এখান থেকে 4α, এটাও ভীষণ ইম্পর্টেন্ট একটা দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশনের অঙ্ক। কত হবে 1 মাইনাস 2α, তাহলে আলফা স্কোয়ার এখান থেকে কত পাবো 1 মাইনাস 2α বাই 4, এটা থাকলো। এবার বলেছে আদার রুটটা এইটা হবে। আমরা আদার রুটটা প্রথমত, একটা রুট তো আলফা দেওয়া আছে, আদার রুটটা বিটা ধরে নিচ্ছি, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হবে মাইনাস বি বাই এ, মানে মাইনাস 2/4 ইকুয়াল টু মাইনাস 1/2। তাহলে এখান থেকে বিটার মানটা বার করে রেখে দিচ্ছি, মাইনাস 1/2 মাইনাস আলফা, এটা বার করে রাখছি, ঠিক আছে। এবার 1 মিনিট, আরেকটা জিনিস, এবার আদার রুটটা যেটা প্রমাণ করতে দিয়েছে ওটা থেকে শুরু করবো এবার। তাহলে দেখো, এটা প্রমাণ যেটা আছে 4α³ মাইনাস 3α, এটা আমরা ভাঙতে পারি 4α ইন্টু আলফা স্কোয়ার মাইনাস 3α। এবারে মান বসাবো, তাহলে দেখো 4α মান কত হবে, ওখানে 4α রাখলাম, আলফা স্কোয়ারের মান হবে দেখো 1 মাইনাস 2α বাই 4 মাইনাস 3α। 4 4 কেটে দিলাম, এখানে গুণ করলে আবার দেখো আলফা মাইনাস 2α² মাইনাস 3α, তাহলে এখান থেকে পাবো দেখো -2α² মাইনাস 2α², এখানে আবার আলফা স্কোয়ারের মানটা এই জায়গাটাতে বসাবো, তাহলে এখানে কত হবে দেখো, এই দিকটাই করছি, -2 ইন্টু আলফা স্কোয়ারের মান 1 মাইনাস 2α/4 মাইনাস 2α। এটা দেখো কোনাকুনি গুণ, এখানে গুণ করলে 2 কেটে যাবে, 2 2 4 হবে, তাহলে -1/2 আসছে, আর একটা আসছে তোমার মাইনাসে মাইনাসে প্লাস, এখানে কত আছে 2α/2, মানে হচ্ছে প্লাস আলফা মাইনাস 2α, তাহলে -1/2 মাইনাস আলফা, দেখো সমান বিটাটা কিন্তু চলে এসছে, এই যে বিটার মানটা চলে এসছে, ঠিক আছে। তার মানে এটার মানটা হচ্ছে যে যেটা এলো সেটা হচ্ছে বিটা, মানে আদার রুটটা এটা, ঠিক আছে। মোটামুটি যতগুলো ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা আসতে পারে সবগুলোই করে দিলাম কম বেশি। দুটো ভিডিও যদি কেউ দেখে যাও, আশা করি এখান থেকে
পাস করার অন্তত চিন্তা থাকবে না। ঠিক আছে, দুটো ভিডিও ভালো করে দেখে যাও, আশা করি অনেক অঙ্ক তোমরা কমন পেয়ে যাবে বা টাইপ অনেক কমন পেয়ে যাবে। এখানে রাখলাম, সবাই খুব ভালো থেকো, ভালোভাবে পরীক্ষা দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এবং অবশ্যই বন্ধুদের একটু শেয়ার করে দিও তোমাদের মতো যারা পলিটেকনিকের ফার্স্ট সেম পরীক্ষা দিতে যাচ্ছে, যাতে তাদেরও সুবিধে হয়। এখানেই রাখলাম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।